ক্লাস 11-এ তোমাদের আগের দিন তোমাদের সেট থিওরির কিছু প্রবলেম আমরা সমাধান করেছি। এবার আমরা চলে যাবো এসএনদে বইয়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী 19-এর দাগের প্রবলেমটা। 19 থেকে 1-এর প্রবলেমটা বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হবে। তো ধরো এ আর বি এর মধ্যে একটি বা দুটি সেটই শূন্য। একটি বা দুটি সেটের শূন্য হলে স্পষ্ট থেকে বোঝা যায় যে এই সম্পর্কটা ফাই হবে। যদি এ আর বি কোনোটাই যদি শূন্য না হয়, ঠিক আছে, তখন যদি সম্ভব হয় যে এটা নট ইকুয়াল টু ফাই, তার মানে ওর মধ্যে একটি পদ থাকবে, ঠিক আছে। ধরি পদটি হচ্ছে এক্স, তাহলে এক্সটা বিলংস করবে বি মাইনাস এ ইন্টারসেকশন এ। তাহলে এক্স বিলংস টু বি মাইনাস এ অ্যান্ড এক্স বিলংস টু এ। এক্স বিলংস টু বি মাইনাস এ মানে এক্সটা বি এর মধ্যে থাকবে এবং এর মধ্যে থাকবে না, অ্যান্ড এক্স বিলংস টু এ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পাচ্ছি দেখো, যে এক্স বিলংস টু এ, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এ। তাহলে এই তোমার কনক্লুশনটা কি? এটা ভুল, এটা হতে পারে না, তাহলে কল্পনাটি ভুল। তার মানে বি মাইনাস এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই, অর্থাৎ এটা নট ইকুয়াল টু ফাই ধরেছিলাম, এটা নট ইকুয়াল টু ফাই না, এটা ইকুয়াল টু ফাই হবে। এরপরে চলে যাবো 19-এ দেখার দ্বিতীয় প্রবলেমটা। সেটা 19-এ দেখার দ্বিতীয় প্রবলেমটা বলেছে যে এ এর কমপ্লিমেন্টারি মাইনাস বি এর কমপ্লিমেন্টারি সমান বি মাইনাস এ। তো ধরে নাও এক্স হচ্ছে একটা এলিমেন্ট অফ এর কমপ্লিমেন্টারি মাইনাস বি এর কমপ্লিমেন্টারি। তাহলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্টারি মাইনাস বি এর কমপ্লিমেন্টারি। তাহলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্টারি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট অ্যান্ড বাট কিন্তু এটা এর মধ্যে থাকবে না, ঠিক আছে। এর মধ্যে আছে এবং এর মধ্যে নাই। এক্স এর কমপ্লিমেন্টের মধ্যে আছে এবং এক্স বি এর কমপ্লিমেন্টের মধ্যে নাই। এক্স এর কমপ্লিমেন্টের মধ্যে আছে মানে কি এক্স এর মধ্যে নাই, এর বি এর কমপ্লিমেন্টের মধ্যে নাই মানে কি এক্স বি এর মধ্যে আছে। তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ, দ্যাট মিন এক্স বিলংস টু বি মাইনাস এ। তাহলে এক্সটা ধরে নিচ্ছে এর মধ্যে আছে, দেখাচ্ছে এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে এর সাবসেট। আবার দেখো লেট ওয়াই বি এনি এলিমেন্ট অফ বি মাইনাস এ। তাহলে ওয়াই বি মাইনাস এর মধ্যে আছে, তাহলে ওয়াই বি এর মধ্যে আছে এবং এর কমপ্লিমেন্টারি এর মধ্যে নাই। তাহলে ওয়াই বি এর কমপ্লিমেন্টারির মধ্যে নাই এবং এর কমপ্লিমেন্টারির মধ্যে আছে, তার মানে ওয়াইটা এর কমপ্লিমেন্টারির মধ্যে আছে, বি এর কমপ্লিমেন্টারির মধ্যে নাই। তাহলে ওয়াইটা আছে এর কমপ্লিমেন্টারি মাইনাস বি এর কমপ্লিমেন্টারি। তাহলে ওয়াইটা এর মধ্যে আছে দেখে নিই, আবার দেখছি এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে এর সাবসেট। এটা হচ্ছে 2 নম্বর, আগেরটা পেয়েছে 1 নম্বর। 1 আর 2 থেকে আমরা কী পাবো দেখো, এটা সমান এটা। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী চলে যাবো আমরা 20 দাগের প্রবলেম। 20 দাগের প্রবলেমটা বলেছে যে মনে করো এবিসি হচ্ছে প্রদত্ত 3টি সেট। তো উদাহরণের সাহায্যে যাচাই করতে বলেছে যে বি বিলংস টু এ হবে এবং এক্স বিলংস টু বি হবে এবং এক্স বিলংস টু এ হবে। তো ধরে নিচ্ছি এর মধ্যে সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে এ, সি আর বি হচ্ছে একটা সেট, যে সেটটা আবার এ সেটের মধ্যে ঢুকে আছে। বি হচ্ছে একটা সেট যেটা বি সেটটাকে নিয়ে আছে। তাহলে দেখো বিটা এর মধ্যে আছে এবং এক্সটা বি এর এটা তোমার বিটা বি এর মধ্যে আছে, বিটা বি এর মধ্যে আছে, কিন্তু এটা এই তোমার কিন্তু তোমার এখানে তো দেখো বিটায় বি সেটটা এর মধ্যে আছে, এই এ সেটের মধ্যে বিলংস করছে, আবার এই বি এলিমেন্টটা তোমার বি সেটের মধ্যে বিলংস করছে, কিন্তু এই তোমার এই বি এলিমেন্টটা তোমার এ সেটের মধ্যে বিলংস করছে না। 20 দাগে একটা প্রবলেমটা এটাই বলেছে। এরপরে 3-এর দাগে 21-এর দাগে চলে যাব। সংক্ষিপ্ত উত্তরধর্মী 21 দাগে বলেছে যে সেট প্রক্রিয়ার সাহায্যে দেখাও যে 12, 15, 18 সংখ্যা 3টির গসাগু নির্ণয় করতে বলেছে। তো এবিসি হচ্ছে 12, 15, 18 সংখ্যা 3টির উৎপাদক সমূহের সেট। তাহলে এর 12-র উৎপাদক হবে এটা, তাহলে এ সেট দিয়ে লিখেছি। 15-র উৎপাদক হবে এটা, সেটা বি দিয়ে লিখেছি, এটা হচ্ছে বি এর সেট। আর 18-র উৎপাদক হবে এই জিনিসটা। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি হবে সেটের অন্তর্গত বৃহত্তম পদ হচ্ছে যেটা উভয়ের মধ্যে তোমার থাকবে, তোমার কমন থাকবে, সেটা হবে 3। দেখো 3। তাহলে এটাই হবে প্রদত্ত সংখ্যা 3টির কী হবে বলো, গসাগু। এরপরে চলে যাবো 22 থেকে 1-এর প্রবলেমটা। 22 থেকে 1-এর প্রবলেমটা বলেছে সেট তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায় 15, 25, 30 সংখ্যা 3টির লসাগু নির্ণয় করতে বলেছে। তো ধরে নাও 15, 25, 30 সংখ্যা 3টির গুণিতক সমূহের সেট সমূহ যদি এ বি সি, তাহলে এ সমান
তোমার 15-র গুণিতক কত হবে? 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150 এরকম করে চলতে থাকবে। বি এর গুণিতক বি সমান 25 এর গুণিতক কত হবে? 25, 50, 75, 100, 125, 150 এরকম চলতে থাকবে। সি সমান লিখতে হবে 30, 60, 90, 120, 150, 180 এরকম করে চলতে থাকবে। তো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সেটের ক্ষুদ্রতম পদ। ক্ষুদ্রতম পদ কত হচ্ছে? সেটার ক্ষুদ্রতম যেটা কমন থাকবে। তো 150 তো প্রদত্ত সংখ্যা 3টি লসাগু। এরপরে চলে যাব প্রবলেম নম্বর 23। প্রবলেম নম্বর 23-এ বলেছে ভেনচিত্রের সাহায্যে বা অন্য কোনো পদ্ধতিতে নিচের সমাধান করো। যে একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে যাদের প্রত্যেককে হয় ইংরেজিতে বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজিতে এবং 30 জন ছাত্র তোমার কি বলেছে হিন্দি পাঠ করে। তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে তা নির্ণয় করো। ধরে নিচ্ছি যে ইংরেজি এবং হিন্দিতে পাঠ করে এরূপ ছাত্র যথাক্রমে এর সেট সমূহ যথাক্রমে ই এবং এইচ। তাহলে এন ই সমান 45 বলেছে, এন এইচ সমান 30 বলেছে। আমাদেরকে এন ই ইন্টারসেকশন এইচ এটা বার করতে হবে। তাহলে আমরা জানি যে এন ই ইউনিয়ন এইচ সমান এন ই প্লাস এন এইচ মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ। এর মানটা 70 বলেছে, এর মানটা 45 বলেছে, এর মানটা 70 মাইনাস এন ই ইন্টারসেকশন এইচ। এটা বাঁ দিকে নিয়ে যাবো, এটা ডান দিকে নিয়ে যাবো। তাহলে ক্যালকুলেশন করে 5 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো ক্যালকুলেশন করে তোকে 5 হবে। এরপর আমরা চলে যাব প্রবলেম নম্বর 24, সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নম্বর 24। বলেছে কলকাতায় 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। তাহলে কতগুলি পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল? তাহলে ধরে নেবো ইউট হচ্ছে ইউনিভার্সাল সেট, আর হচ্ছে রেডিও আছে এরূপ সেট সমূহ, আর টি আছে টিভি আছে এরূপ সেট সমূহ। তাহলে এন ইউ সমান 1003টে বলে দিয়েছে দেখো, আর এন আর সমান বলেছে 794, আর এন টি বলেছে 187, আর এন আর ইউনিয়ন টি তার কমপ্লিমেন্টারি বলেছে 63, আর আমাদেরকে বার করতে হবে এন আর ইন্টারসেকশন টি, এই মানটা বার করতে হবে। তাহলে দেখো, তাহলে এন আর ইন্টারসেকশন টি এর কমপ্লিমেন্টারি সমান 63, তাহলে এটা সমান এন ইউ মাইনাস এন আর ইউনিয়ন টি সমান 63। তাহলে দেখো এটার ফর্মুলা হচ্ছে এন আর ইউনিয়ন টি সমান এন আর প্লাস এন টি মাইনাস এন আর ইন্টারসেকশন টি সমান 63। ব্র্যাকেটটা তুলে ধরে মাইনাস ভেতর দিয়ে গুণ করলে এটা আসবে। এই মানটা সমান 1000, এটা হচ্ছে 794, এটা হচ্ছে 187, এই মানটা আমরা বার করবো, আর এই দিকটা 63 আছে। তো ক্যালকুলেশন করো, এই দিকটা ক্যালকুলেশন করেছি আমরা, ক্যালকুলেশন করে 22 বেরিয়েছে, এই এটা 63 রয়ে গেছে এন আর ইন্টারসেকশন টি। 22টাকে ওইদিকে নিয়ে গেছে 41, তাহলে এন আর ইন্টারসেকশন টি সমান 41। আমরা চলে যাব দীর্ঘ উত্তরধর্মী 2-এর দাগের প্রবলেমটা। দেখো 2-এর দাগের প্রবলেমটা কী বলেছে, যে এ হচ্ছে একটা সেট, এ সেটের মানটা হচ্ছে এক্স, এক্সের মানটা এর মধ্যে লাই করবে, আর বি হচ্ছে একটা সেট, বি সেটের মানটা এক্সের মানটা এর মধ্যে লাই করবে। তো সেখান থেকে আমাদের বার করতে হবে এ ইন্টারসেকশন বি, মানে এর মানটা এক্স হবে, এবং এক্সটা কার মধ্যে লাই করবে। দেখো এই দুটোর মধ্যে কমন পোর্শন কি আসছে, এখানে 0 থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ 2 পর্যন্ত, আর এখানে 1-এর চেয়ে বড় আর 3-এর চেয়ে ছোটো। তাহলে কমন পোর্শন হবে 1-এর চেয়ে বড় এবং 2-এর চেয়ে সর্বোচ্চ 2 পর্যন্ত হবে। আবার বলেছে দেখো এ ইউনিয়ন বি মানে এই দুটো ইউনিয়ন করতে হবে, সাম আপ করতে হবে। তাহলে এক্স সাজ দ্যাট, তাহলে এখানে থেকে 0 থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ 2 পর্যন্ত, আর এখানে 1 থেকে 3-এর মধ্যে লাই করছে, তাহলে এটা হবে 0 থেকে 3-এর মধ্যে। আবার দেখো এ মাইনাস বি মানে দেখো এ মানে হচ্ছে তোমার হচ্ছে এক্স সাজ দ্যাট 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 2, আর বি হচ্ছে এক্স সাজ দ্যাট 1 লেস দেন এক্স লেস দেন 3। তাহলে এ মাইনাস বি এটা দেখো 0 থেকে সর্বোচ্চ 2 পর্যন্ত, আর এখানে 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এ মাইনাস বি সমান এক্স হবে সাজ দ্যাট 0, এদের মধ্যে কমন এটা বিটা যদি বাদ দেওয়া হয় তাহলে হবে 0 থেকে বড় হবে, এবং সর্বোচ্চ এটা যেহেতু 1 পর্যন্ত, 1-এর চেয়ে বড়, তাহলে সর্বোচ্চ 1 পর্যন্ত মানটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এরপরে চলে যাবো দেখো 4 নম্বর প্রবলেমে। এই 4 নম্বরটা বলেছে তোমার এ ইউনিয়ন বি বলেছে, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলেছে, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। ওটা ক্যালকুলেশন করলে দেখবে করলে এইরকমই আসবে।
এরপরে আমরা চলে যাব দীর্ঘ উত্তরধর্মী প্রবলেমে। 3 দাগের প্রবলেমটা, এ হচ্ছে সেট, এ সেটের মধ্যে এলিমেন্টগুলো হবে এক্স এর মানটা 2 থেকে 5 পর্যন্ত লাই করবে, এবং বি হচ্ছে একটা সেট, বি সেটের এলিমেন্টগুলো এক্স এর মানটা 3 থেকে 7-এর মধ্যে লাই করবে। এবং তোমার দেখো এস হচ্ছে ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের এলিমেন্টগুলো হবে এক্সের মানটা 0 থেকে বড় হবে এবং সর্বোচ্চ 10 পর্যন্ত লাই করবে। তাহলে আমাদেরকে এ ইউনিয়ন বি প্রথমে বার করব। এ ইউনিয়ন বি সমান এক্স হচ্ছে এলিমেন্ট, সাজ দ্যাট এক্সটা কার মধ্যে লাই করবে, 2 থেকে শুরু হবে, দেখো 2 থেকে শুরু হবে এবং সর্বোচ্চ 7 পর্যন্ত অবস্থান করবে। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারিটা কী হবে, ইউনিভার্সাল সেট থেকে এটা বাদ চলে যাবে, তার মানে বাদ গেলে কী হবে, এখানে 7-এর ছোটো মানে 7 থেকে গ্রহণ করব, 7-এর ছোটো মানে 7 থেকে গ্রহণ করব, 7 থেকে সর্বোচ্চ 10 পর্যন্ত হবে। আবার দেখো এর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে এটা হচ্ছে এ সেট, হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা থেকে বাদ দিলে কী হবে, দেখো এক্স সাজ দ্যাট এটা 0 থেকে শুরু করেছে, তার মানে এখানে 2 থেকে আছে, মানে তোমার 2 থেকে আছে, 0-র চেয়ে বড়, 0-র চেয়ে তোমার বড়, আর এর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে তোমার এটা বাদ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে এখানে দেখো 0 থেকে শুরু হবে, এখানে সর্বোচ্চ 2-এর চেয়ে ছোটো নিতে হবে, 2-এর চেয়ে ছোটো। আবার এইদিকে 5-এর পর থেকে নিতে হবে, 5-এর চেয়ে ছোটো বলেছে, তাহলে 5টা আমরা গ্রহণ করতে হবে, 5 থেকে 10 পর্যন্ত হবে। ইউনিভার্সাল সেটের দিকে তাকাও। আবার বি এর কমপ্লিমেন্টারি দেখো, বি হচ্ছে এক্স 3-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোটো, তার মানে ইউনিভার্সাল সেটের দিকে তাকাও, এটা 0-র চেয়ে বড় হবে আর সর্বোচ্চ 3 পর্যন্ত নেব। আবার এদিকে তোমার 7-এর পর থেকে তাকাও, এখানে 7-এর চেয়ে ছোটো বলেছে, তাহলে 7 থেকে গ্রহণ করব, আবার এদিকে সর্বোচ্চ 10 পর্যন্ত নেব। তাহলে এর কমপ্লিমেন্টারি বি এর কমপ্লিমেন্টারি বেরিয়ে গেল। তাহলে এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টারি মানে হবে, এদের কমন পোর্শন কী হবে, দেখো এর কমপ্লিমেন্টারি আর বি এর কমপ্লিমেন্টারি কমন পোর্শন হবে 7 থেকে 10 পর্যন্ত। দেখো এইটার দিকে তাকাও, কমন পোর্শন হবে 5 থেকে এদিকে 10 পর্যন্ত, 7 থেকে 10 পর্যন্ত, তার মানে 7 থেকে 10 পর্যন্ত। তাহলে এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এখান থেকে পেয়েছি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি সমান এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টারি, এটাই হচ্ছে প্রমাণ।